জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, আমি সুরজিৎ অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 মে মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো যে এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নের গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে। এবং যার ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা অন্তর্দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতেই পারে। এটি কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, সেটি মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। প্রথমে বলবো যারা মকর রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের নিয়ে। আপনাদের এই মে মাসটি কিন্তু ভালো যেতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে। এক কথায় পড়াশোনার জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, অ্যাডমিশনের জন্য, যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য প্রচেষ্টা প্রয়াস করলে খুব ভালো রকম সফলতা পাবেন আপনারা। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন বা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও সময়টা ভালো যাবে। যারা বিদেশজনিত বা দূরস্থানজনিত চেষ্টা করছেন পড়াশোনার জন্য হয়তো যাওয়ার, তারাও সফলতা পাবেন, তাদেরও প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী ভালো ফল পাবেন। তবে যে বিষয়গুলি মাথায় রাখার, 12 তারিখ পর্যন্ত মন চঞ্চল থাকতে পারে, অস্থির থাকতে পারে, দনমন হতে পারে, এটা করব কি করব না এরকম। এবং পড়াশোনায় যার জন্য কিছু অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকটা খেয়াল রাখবেন 12 তারিখ পর্যন্ত। তারপর থেকে সময়টা ভালো। এবং আপনাদের কারো কারো ক্ষেত্রে মাথা যন্ত্রণা হতে পারে এবং যারা সিনিয়র রয়েছে বা টিচার্সদের সঙ্গে একটু মতবিরোধ হতে পারে বা আপনি সিনিয়রদের অবাধ্য হতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। বাকি পড়াশোনার জন্য প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনারা ভালো ফল পেতে চলেছেন, তাই পড়াশোনার জন্য আপনাদের এই মাসটা ভালো। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক প্রেমিকা, তাদের উদ্দেশ্যে বলবো এবার আপনাদের এই মে মাস মোটের উপর একরকম যাবে। প্রথমে 12 তারিখ পর্যন্ত একটু মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি হতে পারে, হ্যাঁ, একে অপরের মতের অমিল হতে পারে। এবং 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ইগো সমস্যা হতে পারে বা অতিরিক্ত অধিকার ফলানো এরকম সমস্যা হতে পারে, যার জেরে আপনাদের কিন্তু টুকটাক মনোমালিন্য কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি খেয়াল রাখবেন। 19 তারিখ থেকে আপনাদের সময়টাও অত্যন্ত ভালো, আকর্ষণ বৃদ্ধি পাবে, রোমান্টিকতা বৃদ্ধি পাবে এবং ঘোরাঘুরি করতে পারেন আপনারা। তবে শুরুর দিক থেকে 12 তারিখ এবং 13 থেকে 18 তারিখ পর্যন্ত এই বিষয়গুলি খেয়াল রাখবেন, তাহলে সমস্যা হবে না। একে অপরের সম্পর্ক উন্নত করুন, ভুল বুঝাবুঝি বা সন্দেহ করবেন না। এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে এই মাসটি। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রেও 18 তারিখ পর্যন্ত কিন্তু ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে, সন্দেহ দানা বাঁধতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আপনার অথবা আপনার পার্টনারের টুকটাক ছোটোখাটো শারীরিক সমস্যা হতে পারে। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রেও বলবো 19 তারিখ থেকে আপনাদের সময়টাও অত্যন্ত ভালো আসছে, রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, একে অপরের বোঝাপড়া অনেক উন্নত হবে। তো সুতরাং 19 তারিখ থেকে আপনাদের সময়টাও মোটামুটি ভালো যাবে। তার আগে নিজেদের বোঝাপড়া উন্নত করুন, তাহলে বিশেষ সমস্যা হবে না। পরিবার নিয়ে বলবো, পরিবারের যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। টুকটাক ব্যথা সমস্যা তাদের হতে পারে এবং আপনাদের এই মাসে সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে মতের অমিল হতে পারে, তাই সিনিয়রদের সঙ্গে বোঝাপড়া উন্নত করুন। 19 তারিখের পর আপনাদের পরিবারে খুশির সময় কাটাতে পারেন, আনন্দ হুল্লোড় হতে পারে। তো বন্ধুরা, এবার কেরিয়ার নিয়ে বলবো। শুরুতেই বলেছি যারা ইন্টারভিউ দিচ্ছেন, চাকরির চেষ্টা করছেন, বিশেষ করে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের 14 তারিখ থেকে সময়টা অত্যন্ত ভালো। তার আগে প্রচেষ্টা প্রয়াস করলে সফলতা পাবেন। 14 তারিখের পর থেকে আপনাদের সময়টা পুরো মাস জুড়ে ভালো। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনাদের ক্রোধ জেদ বৃদ্ধি পাবে, মুখের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, ওভার কনফিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও বলবো আপনাদের পুরো মাস জুড়ে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, নিজেদের ব্যবসার প্রচার প্রসার করার জন্য, মেলে ধরার জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো আসবে এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। দূরস্থান জনিত কোনো কাজে সফলতা পেতে পারেন, আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। তবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো 12 তারিখ পর্যন্ত কিন্তু বুঝে শুনে কোনো বড় সিদ্ধান্ত নেবেন, কোনো পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে, বড় কোনো ডিলের ক্ষেত্রে, সম্পত্তি কেনার ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখবেন। তাছাড়া পুরো মাস জুড়ে আপনাদের কিন্তু সময়টা ভালো। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, সোশ্যাল ওয়ার্কিংয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও 14 তারিখের পর থেকে সময়টা আরও ভালো। যারা সরকারি বেসরকারি চাকরি করেন, বিশেষ করে সরকারি চাকরি যারা করছেন তাদের কিন্তু 14 তারিখ থেকে সময়টা ভালো। পদোন্নতির প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, মান্থলি ইনকাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যেও বলবো আপনাদেরও দক্ষতা, নিজেদের ট্যালেন্ট মেলে ধরার সুযোগ রয়েছে, কাজ পরিবর্তন করার সুযোগ রয়েছে। তবে যদি করে থাকেন 12 তারিখের পর আগে পর্যন্ত কোনো ডিসিশন নিলে অতিরিক্ত বুঝে শুনে ভাবনা চিন্তা করে আলোচনা করে তবেই নেবেন। আপনাদের পদোন্নতি প্রমোশন হবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। কিন্তু সকলের জন্য বলবো যে মুখের বাণীর ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ করবেন। তা না হলে কিন্তু সিনিয়রদের সঙ্গে বচসা হওয়া, সিনিয়রদের সঙ্গে মতবিরোধ হওয়া, যারা বস ম্যানেজার রয়েছেন বিশেষ করে সরকারি বেসরকারি চাকরি যারা করেন
তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সঙ্গে তা না হলে তাদের সম্পর্ক খারাপ হতে পারে, ভীষণ রকম অফিস পলিটিক্স হতে পারে আপনার সঙ্গে। এবং কর্মক্ষেত্রে আপনাদের কোনো মহিলার দ্বারা দোষ পাওয়া, অর্থাৎ মহিলা আপনাকে দোষারোপ করতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। কিন্তু আপনারা নিজেদের ট্যালেন্ট বা কর্মের দক্ষতার মাধ্যমে কিন্তু মহিলা মহলে কর্মের জায়গায় ফেমাসও হতে পারে। তবে একটা বিষয়, সরকারি বেসরকারি চাকরি বা ব্যবসাদার সকলের জন্য বলবো যে এই মাসে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো, উন্নতি হবে, লাভ হবে, ভাগ্য সাথ দেবে, কিন্তু মুখের বাণীর ওপর এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, কারণ রাজ্যের বৃদ্ধি পাবে, তা নাহলে কিন্তু গুপ্ত শত্রু বা অফিস পলিটিক্স এই সমস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে এবং মোটের উপর আপনাদের এই মাসটা দুর্দান্ত যাবে। তো বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো, যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন তারা হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাকি সকলের জন্য বলবো যে আপনাদের বিশেষ করে পেটের সমস্যা হতে পারে, পেটজনিত লিভার, স্টোমাক এরকম সমস্যা হতে পারে, বদহজম হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, চামড়ার বা ইনফেকশন হতে পারে, এই সমস্ত টুকটাক সমস্যাগুলো হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের লর্ড কিন্তু শনিদেব। তাই আপনারা বজরংবলী একটি মহাশক্তিশালী মন্ত্র স্ক্রিনে দেখতে পাবেন, ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখং পুরুপাট স্বাহা, এটি প্রত্যহ 108 বার জপ করতে পারেন বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং যাদের বজরংবলী চালিসা মুখস্থ নেই বা করতে পারেন না, সময়ের অভাবে অনেকটা বড় বলে, তারা কিন্তু এটা অনায়াসেই করতে পারবেন বা জপ করতে পারবেন। এবং বাড়ির ছাদে বা উঠোনে কালো কাক হলে খুব ভালো, তা না হলে যে কোনো পাখিদেরকেই খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো বন্ধুরা, আসছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।